আছে আউটসোর্সিং মার্কেট প্লেস, যেখান থেকে আমরা আউটসোর্সিং এর কাজ করতে পারি, ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারি, এরকম একটা ওয়েবসাইট বা আউটসোর্সিং মার্কেট প্লেস কি মাইক্রো ওয়ার্কার্স। ঠিক আছে, তাহলে মাইক্রো ওয়ার্কার্সে আমাদের কাজ করতে চাইলে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের microworkers.com-এ কি আগে অ্যাকাউন্ট খুলতে হবে বা মাইক্রোওয়ার্কার্সের মেম্বার হতে হবে। সবাই দেখি, তাহলে মেম্বার হতে হলে কি করতে হবে, আমাদের প্রথমে আমাদের মাইক্রোওয়ার্কার্সের ওয়েবসাইটটায় যেতে হবে। ঠিক আছে, তাহলে মাইক্রোওয়ার্কার্সের ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমরা লিখি, microworkers.com লিখে আমরা সার্চ করলে আমাদের ওয়েবসাইটটা চলে আসলো। ঠিক আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে www.microworkers.com। ঠিক আছে, তো এখান থেকে অ্যাকাউন্ট খুলতে হলে যে রেজিস্টার ফর ফ্রিতে আমরা অ্যাকাউন্ট খোলা দেখছি, যে ওখানে যে একটা ফর্ম দেবে, ফর্মটা পূরণ করলে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, আমরা এখন লগ ইন করে দেখি। লগ ইন করলাম, লগ ইন করতে হলে এই যে লগ ইনে ক্লিক করে এখানে ইমেলটা দিতে হবে, যে ইমেল দিয়ে আমার অ্যাকাউন্ট খোলা। ঠিক আছে, ইমেল অ্যাড্রেসটা দিলাম আর এখানে পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলেই লগ ইন হবে। বুঝতে পারছি কিভাবে লগ ইন করতে হবে? আমি আর একবার দেখাই কিভাবে লগ ইন করবো। মাইক্রোওয়ার্কার্সে লগ ইন করতে হলে এই যে আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এখন আমি লগ ইন করবো, এই লগ ইনে ক্লিক করবো। ঠিক আছে, কোথায় ক্লিক করবো? লগ ইনে। হ্যাঁ হ্যাঁ, লগ ইনে ক্লিক করে আমি যে ইমেল অ্যাকাউন্টটা দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলছিলাম, অ্যাকাউন্ট খোলার সময় তো আমি একটা ইমেল অ্যাড্রেস দেওয়া লাগছিল। ঠিক আছে, সেই ইমেল অ্যাড্রেসটা দিতে হবে আর যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিতে হবে। ঠিক আছে, তারপরে যে লগ ইন বাটনে ক্লিক করলে লগ ইন হবে। আমার মাইক্রোওয়ার্কার্সের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টসে এখানে চলে আসছে। ঠিক আছে, এখানে এখন বিভিন্ন অপশন আছে, জব আছে, এই যে জব আছে, টাস্ক টাইপ ফিনিশড আছে, এরকম অনেক অপশন আছে। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু নতুন কাজ করবো সেহেতু জবে যেতে হবে। ঠিক আছে, জবে যাওয়ার পরে কি দেখাচ্ছে, 24 জবস আর অ্যাভেলেবেল টু ইউ, মানে আমার জন্য 24টা জব অ্যাভেলেবেল আছে, এই জবগুলোতে আমি মানে কাজ করলে করতে পারবো। এটা কি, যে ইমেল ইনস্টাগ্রাম, অর্থাৎ ইনস্টাগ্রামে ক্রিয়েট অ্যান ইমেল অ্যাকাউন্ট করতে হবে। তাহলে আমি এটা ক্লিক করে দেখি, আর এটার জন্য পেমেন্ট দেবে $0.16। ঠিক আছে, $1ও না। ঠিক আছে, তাহলে এটা আমি ক্লিক করে দেখি এই কাজটা করা যায় নাকি। তাহলে এখানে ক্লিক করছি, তাহলে কি কি বলতেছে, ইমেল প্লাস ইনস্টাগ্রাম ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ইমেলে অ্যাকাউন্ট করতে হবে আর ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট করতে হবে। ইনস্টাগ্রাম হচ্ছে আমরা যে সোশ্যাল মিডিয়া ইউজ করি না, ফেসবুক বা টুইটার, ওরকম টাইপের একটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। ঠিক আছে, তারপরে কি বলে দেখি, আমি সব কিছু পড়লাম। ঠিক আছে, এখানে কি কি আছে সব কিছু পড়লাম। কি বলতেছে, ক্রিয়েট এ নিউ ইমেল অ্যাকাউন্ট, জিমেল আর ইয়াহুতে ইমেল অ্যাকাউন্ট করতে হবে, গো টু ইনস্টাগ্রামে যেতে হবে, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ইউজিং নিউলি ক্রিয়েটেড ইমেল ফ্রম স্টেপ 1। আমরা যে নতুন ইমেল অ্যাকাউন্ট খুলছি সেই ইমেল অ্যাকাউন্ট দিয়ে কি ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ফিল ইন দ্য প্রোফাইল, প্রোফাইলটা ফিল করতে হবে, তারপরে আমার কাজটা হয়ে যাবে। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস অ্যান্ড ইজ পাসওয়ার্ড রিকোয়ার্ড প্রুফ টাস্ক ওয়াজ ফিনিশড, আমি যে এই কাজটা ফিনিশ করছি তার জন্য আমার যে কাজগুলো করা লাগবে, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিতে হবে। ঠিক আছে, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করছি সেটা আমার এখানে আবার এনে দিতে হবে। তাহলে দেখি আমরা কাজটা করতে পারি নাকি। আমার যদি এগুলো দেখে যদি পছন্দ হয় তাহলে আমি অ্যাকসেপ্ট দেবো জবে, আর পছন্দ না হলে কাজ করলাম না, চলে গেলাম। ঠিক আছে, তাহলে আমি এই জবে অ্যাকসেপ্ট করলাম। ঠিক আছে,
আচ্ছা, এখন তাহলে আমাদের আগে ইমেল অ্যাকাউন্ট আর হচ্ছে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করে আসতে হবে, করে সেই পাসওয়ার্ড আর হচ্ছে ইমেল অ্যাড্রেস আর ওই পাসওয়ার্ডগুলো এখানে দিতে হবে, দিয়ে এখানে কনফার্ম করতে হবে যে আমি কাজটা করছি। ঠিক আছে, তাহলে আমি জিমেলে একটা অ্যাকাউন্ট করে আসি আগে। আচ্ছা, জিমেলে সব কিছুতে অ্যাকাউন্ট খুলতে হবে। আচ্ছা, তাহলে আমরা এইভাবে কাজ করতে পারি, এটা বুঝতে পারছি তো? কাজ করে দেখাতে গেলে তো অনেক সময় লাগবে। আমরা এইভাবে যে ইনস্ট্রাকশন দেবো ওইভাবে আমরা কাজ করতে পারি। আমরা আর একটা কাজ দেখি। সবাই